আসসালামু আলাইকুম। আজ আমি কোনো দলীয় বক্তব্য দিতে আসিনি। আমি আজ কথা বলতে এসেছি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের সংবিধান আমাদের একটা কথা স্পষ্টভাবে বলেছে, এই রাষ্ট্রের মালিক কোনো এমপি না, কোনো মন্ত্রী না, কোনো প্রেসিডেন্টও না। এই রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, মত প্রকাশের অধিকার দিয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অধিকারগুলো কি আমরা আসলে বাস্তবে পাচ্ছি? আজ মানুষ দিন দিন গরিব হচ্ছে। আসলে কি তারা গরিব হচ্ছে, নাকি তাদেরকে গরিব বানানো হচ্ছে? আজ যে টাকা শিক্ষা খাতে যায়, সেটা কি সত্যি শিক্ষার উন্নয়নে যায়, উন্নয়নে খরচ হয়? যে টাকা স্বাস্থ্য খাতে যায়, সেটা কি মানুষের চিকিৎসায় আসলে পরিপূর্ণ কাজে লাগে, পরিপূর্ণ প্রয়োগ করা হয়? যে টাকা রাস্তা, সেতু, উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয়, সেই টাকার কতটা আসলে মানুষের জন্য ব্যবহার হইতেছে? আমরা একটা জিনিস ভুলে গেছি, সংবিধান সবার উপরে, আইনের উপরে কেউ না। একজন সাধারণ মানুষও আইনের কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা একজন এমপি বা মন্ত্রী। এই কারণেই আজ থেকে আমি শুরু করেছি একটি ধারাবাহিক ভিডিও সিরিজ। আজ থেকে ধারাবাহিক ভিডিও সিরিজ শুরু করেছি, যেখানে আমরা কথা বলবো আমাদের অধিকার নিয়ে, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে, দুর্নীতির বাস্তব চিত্র নিয়ে, এবং সেই বাংলাদেশ নিয়ে যেখানে ইনসাফ থাকবে, শান্তি থাকবে এবং মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই ভিডিও সিরিজটা কোনো দলকে ছোট করার জন্য না, এই সিরিজটা কোনো দলকে উপরে উঠানোর জন্যও না। এই ভিডিও সিরিজটা মানুষের অধিকারের কথা বলার জন্য, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। আপনারা পাশে থাকবেন, মতামত দিবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন। যদি আমি কোনো ভুল করি, তাহলে সেটাও আপনারা আমাকে শুধরিয়ে দিতে চেষ্টা করবেন। এবং এই ভিডিও সিরিজে যা যা থাকবে, এই ভিডিও সিরিজে আমি প্রথমে যে ভিডিও সিরিজটা আপনাদের সামনে নিয়ে আসতেছি, সেটা 20 পার্টের, 20 পার্ট। এই 20 পার্টের সিরিজ, যেই টপিকগুলো থাকবে, সংবিধান ও নাগরিক অধিকার, সংবিধান আসলে কি, জনগণই রাষ্ট্রের মালিক কেন, নাগরিকের মৌলিক অধিকার কাগজে কলমে শুধু নাকি বাস্তবেও আছে, মত প্রকাশের স্বাধীনতা, আমরা কি সত্যিই স্বাধীন, আইনের চোখে সবাই সমান, বাস্তবিক কি কথাটা ঠিক আছে বা কাজকর্মে এটা মিল আছে? দ্বিতীয় ধাপে আপনাদের সামনে থাকবে মানুষ গরিব হচ্ছে কেন, মানুষ গরিব হচ্ছে না, মূলত তাদেরকে গরিব বানানো হচ্ছে, দ্রব্যমূল্য কেন বাড়ে এবং আসল কারণ কি, চাকরির সংকট, তাহলে তরুণরা কোথায় যাবে, তরুণরা কি করবে, সাধারণ মানুষ দিন দিন আয় কমে যাচ্ছে, সাধারণ মানুষের আয় কম, খরচ বেশি কেন, শিক্ষা খাতে দুর্নীতি, স্কুল আছে শিক্ষা নাই, স্বাস্থ্য খাতে দুর্নীতি, হাসপাতাল আছে চিকিৎসা নাই, রাস্তা উন্নয়ন প্রকল্প, টাকা যায় কাজ থাকে না, টেন্ডারবাজি, কিভাবে কোটি কোটি টাকা নষ্ট হয় সরকারি অফিসে ঘুষ আদান প্রদান লেনদেনের মাধ্যমে, কেন মানুষ ঘুষ নিতে এবং দিতে বাধ্য হয়, নিম্নমানের কাজ, টাকা যায় উন্নয়ন আসে না, দিন দিন উন্নয়নের আশায় থাকে কিন্তু আমরা উন্নয়ন পাই না। একজন নাগরিকের আসল শক্তি কি, রাজনীতি কি মানুষের জন্য, না ক্ষমতার জন্য, না বিলাসিতার জন্য? দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ কেমন হতো? তরুণদের ভূমিকা পরিবর্তন কারা আনবে? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র মূলত কাকে বলে? আমরা কেমন বাংলাদেশ চাই? এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রথম এই ভিডিও সিরিজটি 20টি টপিক নিয়ে 20টি পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন, লাইক দিয়ে, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আমাকে সংশোধনী দিবেন এবং পরামর্শ দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।